নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল রূপম চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটি বিশেষ এরর নিয়ে আলোচনা করব, যে এররটি আপনাদের ক্ষেত্রে আসতে পারে যখন আপনারা নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সি প্যানেলে, তখন হয়তো আসতে পারে, বা অনেকের ক্ষেত্রে এই এররটি এসছে। যারা সলিউশন জন্য এই ভিডিওটি সার্চ করেছেন তারা সঠিক সলিউশন পাবেন এই ভিডিওর মাধ্যমে। এররটা হলো, যখনই আমরা সি প্যানেলের মধ্যে নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, ইনস্টল কমপ্লিট হয়ে গেলে সেখান থেকে একটি অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য, অর্থাৎ ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য একটি ইউআরএল দেয়। সেই ইউআরএলটি কিভাবে দেখায় দেখুন, এখানে এই ওয়েবসাইটটি আমি নতুন তৈরি করেছি, কিন্তু যখনই আমি অ্যাডমিন প্যানেলে যেতে চাইছি তখন ওই এররটি আমার সম্মুখীন হচ্ছে। এখানে যদি আমি অ্যাডমিন লিখে সার্চ মারি, দেখতে পাবেন আমার সেই এররটি আসছে। দেখুন, অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য আমি যখনই এন্টার মারছি তখনই আমার কাছে এই এররটি আসছে। এই প্রবলেমের সঠিক সলিউশন কি আমি এখনই বলবো। তার আগে বলবো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন প্রেস করে অল অপশনে ক্লিক করে নেবেন, তাহলে এরকম হেল্পফুল ভিডিও সবার আগে আপনি পেতে পারবেন। তা চলুন শুরু করা যাক। প্রথমে এর জন্য আপনি সি প্যানেলে চলে যাবেন, অর্থাৎ আপনি যেখানে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি ইনস্টল করেছেন সেখানে চলে যাবেন। এখানে আসার পর আপনি এখানে ফাইল ম্যানেজার অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে নেবেন। এরপর আপনি public.html ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ওয়েবসাইটটার উপর এররটি আসছে আপনি সেই ওয়েবসাইটটা সিলেক্ট করে নেবেন। এখানে আমার বাংলা ডব্লিউপি গাইড এই সাইটের ওপর আমার এররটি আসছে, এটি আমি ওপেন করে নিচ্ছি। এরপর আমাকে চলে যেতে হবে ডব্লিউপি কন্টেন্ট। ডব্লিউপি কন্টেন্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এমইউ প্লাগইনস, থিমস, আপগ্রেডস এগুলো রয়েছে। আপনি যে প্লাগইন অপশনটা দেখতে পাচ্ছেন এখানে রাইট ক্লিক করবেন, করার পর আপনি রিনাম অপশনে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে একটু নেমটা চেঞ্জ করে দেবেন। সাপোজ আমি এখানে দিয়ে দিচ্ছি _old, দেওয়ার পর আমি এখানে রিনাম করে দেব, তাহলে আমার এই ফাইলটি রিনাম হয়ে যাবে। এরপর আমি অ্যাডমিন প্যানেলে চলে যাব, অর্থাৎ যেখান থেকে আমি অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস করতে চাইছিলাম। এবার আমি ডব্লিউপি অ্যাডমিনের জায়গায় আমি এন্টার প্রেস করব। দেখুন, এখানে আমার অ্যাডমিন প্যানেল খুলে গেছে, কিন্তু আপনি ভাববেন না যে আপনার প্রবলেমের সলিউশন হয়েছে, আপনি ওখানে ফাইলের নাম চেঞ্জ করে দিয়েছেন। তার জন্য আপনি যদি এখানে প্লাগইন সেকশনে ক্লিক করেন দেখতে পাবেন কতগুলি এরর আছে, অর্থাৎ এই প্লাগইনগুলি তার সঠিক ফাইল খুঁজে পাচ্ছে না। তার জন্য আপনি পুনরায় সি প্যানেলে চলে যাবেন। এখানে সি প্যানেলে আসার পর আপনি যে ফাইলটিকে, অর্থাৎ প্লাগইন ফাইলটিকে আপনি রিনাম করেছিলেন সেটিকে পুনরায় রিনাম করবেন, অর্থাৎ আগে যে নাম ছিল সেটি আপনি রাখবেন। আমি এখানে _old দিয়েছিলাম, এটিকে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আমি পুনরায় রিনাম ফাইলের অপশনে ক্লিক করে দেবো। দেখুন, এখানে পুনরায় প্লাগইনস রিনাম হয়ে গেছে। এরপর আমি অ্যাডমিন প্যানেলে চলে যাব। এবার এসে পেজটি আমি রিফ্রেশ মারবো। দেখুন, এখানে প্লাগইনের যে সমস্ত এররগুলি ছিল সেগুলো সলভ হয়ে গেছে। এবার যদি আমি ওয়েবসাইটটাকে আপনাকে ভিজিট করে দেখে দিই তাহলে দেখতে পাবেন যে আমার ওয়েবসাইটটি কমপ্লিটলি ওপেন হচ্ছে এবং অ্যাডমিন প্যানেলও এডিট করা যাচ্ছে। আশা করি বুঝলেন বন্ধুরা। এই ছিল আমার আজকের ভিডিও। এরকম হেল্পফুল ভিডিও আপনি আবারও পেতে পারবেন, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে পর্যন্ত এইটুকু, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।